سبز گنبد بسا ہے نظر میں باغ جنت کی حسرت نہیں ہے سبز گنبد بسا ہے نظر میں باغ جنت کی حسرت نہیں ہے سبز گنبد بسا ہے نظر میں باغ جنت کی حسرت نہیں ہے باغ جنت کی حسرت نہیں ہے ان کی الفت سلامت رہے بس ان کی الفت سلامت رہے بس اور کوئی چاہت نہیں ہے سبز گنبد بسا ہے نظر میں باغ جنت کی حسرت نہیں ہے وقت کے جی دو سنو تم ہم حسینی ہے ڈرتے نہیں ہے وقت کے جی دو سنو تم ہم حسینی ہے ڈرتے نہیں ہے ہم حسینی ہے ڈرتے نہیں ہے سر کٹانا تو ہم جانتے ہیں سر کٹانا تو ہم جانتے ہیں سر جھکانے کی عادت نہیں ہے سبز گنبد بسا ہے نظر میں باغ جنت کی حسرت نہیں ہے عشق کہتا ہے عقل والو ان کا جلوہ دلوں میں بسا لو عشق کہتا ہے عقل والو ان کا جلوہ دلوں میں بسا لو ان کا جلوہ دلوں میں بسا لو دل نہیں ہے کوئی بت کدا ہے دل نہیں ہے کوئی بت کدا ہے جس میں آقا کی الفت نہیں ہے سبز گنبد بسا ہے نظر میں باغ جنت کی حسرت نہیں ہے کربلا میں جو پائے شہادت ان کی قائم ہے اب تک حکومت کربلا میں جو پائے شہادت ان کی قائم ہے اب تک حکومت ان کی قائم ہے اب تک حکومت ناز تھا تاج صاحب جن کو ناز تھا تاج صاحب جن کو ان کی کوئی حقیقت نہیں ہے سبز گنبد بسا ہے نظر میں باغ جنت کی حسرت نہیں ہے سبز گنبد بسا ہے نظر میں باغ جنت کی حسرت نہیں ہے باغ جنت کی حسرت نہیں ہے ان کی الفت سلامت رہے بس ان کی الفت سلامت رہے بس اور کوئی بھی چاہت نہیں ہے কাজের মধ্যে কাজ যদি কেউ বলে ইঞ্জিনিয়ার হব সে বাচ্চা হয় বাচ্চা হলে ভালো ভালো থেকে কিশোর কিশোর থেকে জোয়ান জোয়ান থেকে প্রাপ্ত বয়স তারপরে বার্ধক্য বুড়ো হয়ে যায় এইটা হচ্ছে একটা ন্যাচারাল জিনিস এটা সবাই হয় এ নবীর উম্মত মদিনা তুমি ডক্টর হও খাবার লেগে কেউ ইঞ্জিনিয়ার হয় খাবার লেগে এটা একটা ন্যাচারাল জিনিস এটা আমাদের জীবন নয় এটা আমাদের লক্ষ্য নয় জীবনে বাঁচতে গেলে কিছু না কিছু করতে হবে জীবনে বাঁচতে গেলে কিছু না কিছু করতে হবে সেই হিসাবে কেউ জোন খাটে কেউ পুলিশ অফিসার কেউ মিলিটারি কেউ বিএসএফ কেউ আমার নেতা হয় কেউ আমার ইঞ্জিনিয়ার হয় কেউ ব্যারিস্টার হয় কেউ আমার উকিল হয় কেউ আমার দিনমজুরি খেতে কাজ করে এরকম ভাবে কেউ চাষবাস করে এটা কি রকমের জিনিস এটা আমাদের লক্ষ্য নয়
জায়গায় যাব, মরার পরে জীবনে আমরা কোন জায়গায় যাব? লক্ষ্য ঠিক করো মুসলমানের ছেলেরা। লক্ষ্য কি? কবরে সওয়ালের জবাব দেব। লক্ষ্য কি? কিয়ামতের পুলিশাত পারবো। লক্ষ্য কি? কিয়ামতের ময়দানের ছায়া পাবো। লক্ষ্য কি? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে পারবো। লক্ষ্য কি? আল্লাহ জান্নাতে যাব। এক কথায় আল্লাহ আমাদের লক্ষ্য থাকবে। এই আল্লাহকে লক্ষ্য করে বিভিন্ন রকমের রাস্তা আছে, পুরপুরে যাওয়ার বিভিন্ন রকমের রাস্তা, আল্লাহর দিকে যাওয়ারও বিভিন্ন রকমের রাস্তা। কেউ কুতুব হয়ে যায়, কেউ আফদাল হয়ে যায়, কেউ সলিহ হয়ে যায়, কেউ মুত্তাকি হয়ে যায়, কেউ আশিক হয়ে যায়, কেউ আরাফিল্লাহ হয়ে যায়, কেউ আশিক হয়ে যায়, কেউ হানাফিল্লাহ হয়ে যায়, কেউ ফারাফি রাসূল হয়ে যায়। তোমরা একটা রাস্তা ধরো, রাস্তা ধরে তোমার রবের দিকে, তোমার মালিকের দিকে, তোমার প্রভুর দিকে, আল্লাহর দিকে তুমি তোমার জীবনের একটা রাস্তা ঠিক করো। রাস্তা দিয়ে আল্লাহর দিকে যেতে আরম্ভ করে দাও, আল্লাহর দিকে যেতে আরম্ভ করে দাও। মত পেছনে ঘুরছে, মত পেছনে ঘুরছে, আল্লাহর হুকুমের অপেক্ষা করছে। তুমি যখন আল্লাহর রাস্তায় থাকবে, আল্লাহর দিকে যাবে, এই আল্লাহর দিকে যেতে যেতে যত দূরে পৌঁছাবো না কেন, তুমি আল্লাহর রাস্তায় থেকে যখনই মরে যাবে, সেই মরাটা মরার সাথে সাথে আমার আল্লাহ কবরটাকে জান্নাত বানিয়ে দেবে। যে আল্লাহ রাস্তায় মরে যাবে, আমার আল্লাহ তাদের দরজা বুলন্দ করে দেবে। জোরে জোরে সুবহানাল্লাহ। লক্ষ্য ঠিক করে। লক্ষ্য কি বলেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। লক্ষ্য কি? আল্লাহ। আল্লাহকে লক্ষ্য করে আল্লাহর কাছে যান। দুনিয়া ছেড়ে যান। দুনিয়া যেমন দেখে, এই বসে আছেন না, একটু পরে ঘুম লাগে, একটু পরে কি লাগে বলেন? ঘুম লাগে। এই ন্যাচারাল। শুধু তোমার নয়, সব জন্তু জানোয়ার ঘুমোয়, সব জন্তু জানোয়ার ঘুমোই না, জন্তু জানোয়ার ঘোড়া ঘুমাই না, ঘোড়া দেড়ে দেড়ে ঘুমাই, গরু বসে বসে ঘুমাই, ঘুমোই তো, মানুষ শুয়ে শুয়ে ঘুমাই, ঘুমোই তো। তাহলে একই রকমের জিনিস, জন্তু জানোয়ার নয়, সৃষ্টির সেরা ফেরেশতা থেকে দরজা বুলন্দ করে দিয়েছে। জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল আলাইহিস সালাম হুজুরগণের থেকেও আল্লাহ মানুষের দরজাকে বুলন্দ করে দিয়েছে। কোন মানুষ? যারা আল্লাহকে লক্ষ্য করে আল্লাহর দিকে যায়, যারা আল্লাহর দিকে যায়, তাদের দরজা আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, আল্লাহর দিকে যাও, আল্লাহ তোমার দরজা বুলন্দ করে দেবে। খবর নিয়ে দেখে যাও, আল্লাহ রাস্তায় যারা ছিল, খাজা মাইনুদ্দিন আল্লাহ রাস্তায় ছিল, বরফি সাহেব আল্লাহ রাস্তায় ছিল, হযরতে আব্দুল ওয়াহিদ বিন জায়েদ আল্লাহ রাস্তায় ছিল, হযরতে মনসুর বগদাদি আল্লাহ রাস্তায় ছিল, হযরতে মনসুর হাল্লাজ আল্লাহ রাস্তায় ছিল, হযরতে জুন্নুন মিসরি আল্লাহ রাস্তায় ছিল, জুনায়েদ বগদাদি আল্লাহ রাস্তায় ছিল, মাইমুনা সাউদা আল্লাহ রাস্তায় ছিল, রাবিয়া বাসরি আল্লাহ রাস্তায় ছিল, হযরতে আতা রহমাতুল্লাহ আল্লাহ রাস্তায় ছিল, আব্দুল ইবনে মুবারক আল্লাহ রাস্তায় ছিল। এরা সব আল্লাহর আশিক বন্ধু ছিলেন। এক একজন এক এক রকম দরজাওয়ালা, এক একজন এক এক রকম ভাবে আল্লাহ রাস্তায় জীবন যাপন কাটিয়ে দিয়েছে। আল্লাহ দরজা বুলন্দ করেছে, মালিক দিনার বলতে আরম্ভ করেছে। তিনি একটা সময়েতে হুজুর আমার বলেন, মালিক দিনার হুজুর বলেন, তিনিও আল্লাহ রাস্তায় ছিলেন। মালিক দিনার বলেন, আমি এক তারিখে হজের জন্য রওনা হলাম, হজের দিকে যেতে আরম্ভ করলাম, আল্লাহর কাবার দিকে যেতে আরম্ভ করলাম। একজন জওয়ানের সঙ্গে দেখা, একটা জওয়ানের সঙ্গে দেখা, ওই জওয়ানটা ওই সময়তে দেখার সঙ্গে সঙ্গে দেখি জওয়ানের পায়ে জুতো নেই, জওয়ানের গায়ে জামা নেই, মাথায় টুপি নেই, উস্কো খুস্কো চুল, আর হাল অন্যরকম হাল, পাগলের দিওয়ানার মতো হেঁটে হেঁটে যায়। মালিকের দিনার বলে, তুমি কোথা থেকে এসেছো? কোথায় তুমি যাচ্ছ? বলে আমি আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর দিকে যাচ্ছি। বলে আল্লাহর দিকে যাচ্ছ? বলে আল্লাহ, বলে বন্ধুর কাছ, বলে মাহবুবের কাছ থেকে এসেছি, মাহবুবের কাছে যাচ্ছ? বলে মাহবুবের কাছে যাচ্ছ। তুমি কি মুসাফির? বলে আমি মুসাফির। বলে কোথায় যাচ্ছ? বলে আল্লাহর কাছে যাচ্ছি। বলে মুসাফির তো তোমার সামান কোথা? বলে যখন সফর শুরু করেছিলাম তখন সূরা মারিয়ামের 5টা হরফ নিয়ে নিয়েছিলাম, এই 5টা হরফ আমার সঙ্গে আছে, আমার আর সামানের প্রয়োজন না। পাঁচটা হরফ নিয়ে নিয়েছি, এই 5টা হরফ আমার সাথে আছে, আর কোনো প্রয়োজন নেই। বলে মানে মতলব বুঝিয়ে দাও। বলে কাফ থেকে কাফি, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আমার জন্য কাফি। আর কাফ হা থেকে হাদি, আমার আল্লাহ আমার প্রয়োজন মিটানেওয়ালা, আমার আল্লাহ আমার জন্য হাদি। ইয়া জামিলা জামিলা, আমার আল্লাহ আমাকে জমিন দেনেওয়ালা, আমার আল্লাহ
জন্য আলেম, আমার আল্লাহ আমার অভিভাবক, রাস্তা দেখানেওয়ালা। তারপরে হচ্ছে সুয়াদ থেকে সাদিক, আমার আল্লাহ আমার বন্ধু, সফরের সঙ্গী আমার আল্লাহ, আমার আল্লাহ আমার সাথে। এই পাঁচটা কথা বলে হযরত মালিক ইবনে দিনার বলে, সব ঠিক আছে, অন্তত একটা জামা তুমি আমার কাছ থেকে নাও। হযরত মালিক ইবনে দিনারের কথা শুনে জওয়ান বলতে আরম্ভ করে দেয়, তুমি যদি জামা আমাকে দাও, যদি এটা হালাল হয় মালিকের কাছে হিসাব দিতে হবে, আর যদি হারাম হয় আমার আযাব হবে। এই মুসলমানের ছেলেরা ওই যুবক ওই কথা বলে যুবকের রাস্তায় চলে গেল। মালিক ইবনে দিনার বলে, আমি আস্তে মক্কায় চলে গেলাম। মক্কায় যাওয়া পড়েতে হজ করে ফেললাম, হজ করে সাফা মারওয়া সাই করলাম, সব কিছু হজের কাজগুলো মিটিয়ে মিনাতে চলে গেলাম। আমি ওই জওয়ানকে আর কোথাও দেখতে পেলাম না। মিনায় যখন কুরবানি দিতে গেলাম, দেখি ওই জওয়ান চাকচানের উপরে দাঁড়িয়ে আসমানের থেকে মাথা তুলে আল্লাহ পাকের দিকে মুখ করে বলতে আরম্ভ করে দিয়েছে, আল্লাহ পাক সবাই কুরবানি দেয়, আপনি জানেন আমার কুরবানি দেওয়া আমার কাছে কোনো জান নেই, আমার কাছে একটাই জান আছে, ওটা আমার জান। আল্লাহ সবাই কুরবানি দিচ্ছে, আমি আমার জানকে কুরবানি করতে চাই। আল্লাহ আমার জানের কুরবানি নিয়ে নেন। আল্লাহ আমি ফানা হতে চাই আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়। আল্লাহ ফানা হতে চাই, আপনি আমাকে ফানা করে দেন। আল্লাহ আমি মরে যেতে চাই, আল্লাহ আপনি আমার জানকে কুরবান করে দেন। সবাই ছাগল দেয়, দুম্বা দেয়, উট দেয়, গরু দেয়, আল্লাহ আমি আমার জান কুরবানি করতে চাই। ওই সময় মালিক ইবনে দিনার বলে, আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম, হঠাৎ করে দেখি একটা চিরকি উঠে গেল, একটা চমক উঠে গেল, আর চিক বেরিয়ে গেল। জওয়ান জমিনে পড়ে চেষ্টার উপর ওয়াজ হয়ে গেল, জওয়ান ইন্তেকাল হয়ে গেল। যখন জওয়ান ইন্তেকাল হয়ে যায়, আমি ছুটে গেলাম, কিছুটা কাছাকাছি যাওয়ার সঙ্গে দেখি আলামে মালাকুত ওই জওয়ানের লাশটা নিয়ে চলে গেল। জায়গা ফাঁকা হয়ে গেল, রাত হয়ে গেল। ওই রাতবেলাতে আমি স্বপ্ন দেখতে আরম্ভ করেছি, ওই জওয়ানকে স্বপ্ন দেখতে আরম্ভ করেছি। আমি সবসময় বলতে আরম্ভ করি, তোমার মাহবুব তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে, তোমার আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে। জওয়ান বলতে আরম্ভ করেছে, আমার আল্লাহ আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে। বদরের শহীদ সাহাবার সঙ্গে যে ব্যবহার করেছে, আমার আল্লাহ আমার সঙ্গে সেই ব্যবহার করেছে। মালিক ইবনে দিনার বলে, কি করে সম্ভব? বদরের শহীদ সাহাবা কাফেরের তলোয়ারে শহীদ হয়েছে, দরজা আল্লাহ বুলন্দ করেছে ইসলামের জন্য। কাফেরের তলোয়ারে শহীদ হয়েছে, দরজা বুলন্দ হয়েছে, তুমি কি করে এত দরজা পেলে? ওই সময় জওয়ান বলে, বদরের শহীদ সাহাবারা কাফেরের তলোয়ারে শহীদ হয়েছে, দরজাওয়ালা হয়েছে, আর আমি জব্বার ও তাআলা আল্লাহর মহব্বতের তলোয়ারে শহীদ হয়েছি, আমারও দরজা আল্লাহ বড় করে দিয়েছে। মুসলমান আল্লাহর আশিক, আল্লাহর রাস্তায়, আল্লাহর আশিক, আল্লাহর রাস্তায়, আল্লাহর দিকে একটা রাস্তা ধরে জান মাল কুরবান করে দাও আল্লাহর রাস্তায়। আমার আল্লাহ তোমার আখিরাত দেখবে তোমাকে ঠিক করে দিয়েছে। আমার আল্লাহ কত করিম, আমার আল্লাহ কত দয়াময়। জওয়ান বলে যে আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছেই যাচ্ছি। আমরা সব আল্লাহর দিকে যাচ্ছি, আমরা চিন্তা করিনি বলে, আমাদের জ্ঞান নেই বলে আমরা মনে করি যে 40 হলো, 50 হলো, 60 হলো, বিল্ডিং হলো, আমরা সব আল্লাহর দিকে যাচ্ছি। কার দিকে যাচ্ছি বলে? আল্লাহ বলছে, আয়াতটা ভুলে যাচ্ছি আমি। আল্লাহ বলছে, তোমরা কি মনে করেছো আমি তোমাদের খালি খামাখায় অনর্থক তৈরি করেছি? না, তোমরা মুর্দা ছিলে, আমি আল্লাহ জিন্দা করেছি তোমাদের। আল্লাহ তোমরা আবার মুর্দা হবে, আমি আল্লাহ আবার নিজে আমি তুলে আমি আল্লাহ আমার দিকেই তোমাদের করে আসতে। আমার আল্লাহ বলছে আমার দিকেই আসতে হবে। হ্যাঁ, আবার আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, একটা আয়াত আছে। হ্যাঁ, আল্লাহ কেমন তোমরা কেমন করে আমার নাফরমানি করো? হ্যাঁ, তোমরা তো মুর্দা ছিলে, আমি আল্লাহ জিন্দা করেছি। হ্যাঁ, আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমাদের মারবো, আমি আল্লাহ পাক হ্যাঁ তোমাদের আবার জিন্দা করবো, কিয়ামতে তুলে দাঁড় করাবো। মুসলমান তৈরি হন, আল্লাহর দিকে যাচ্ছি আমরা। কি নিয়ে যাচ্ছেন? আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহ তো দাঁড়িয়ে আসতে বলেছেন, দাঁড়িয়ে আছে, নামাজ। আচ্ছা শোনেন তো, হ্যাঁ আমি সূরা কাফ আছে, সূরা কাফ, আমি সেইবারে দাওয়াত থেকে আসছিলাম, ওই মোবাইলে গাড়িতে টেপ আছে তো, ওই সূরা কাফটা লাগিয়ে দিলাম, বাংলা অনুবাদ।
আয়াত করছে, বাংলা মানে করছে, আয়াত করছে, গাড়িও চলছে, কোরআন শরীফটা শোনা হচ্ছে। হ্যাঁ, আর কোরআন শরীফ এমনি শুধু পড়বেন, রাসূলুল্লাহ বলেছে ইলম উঠে যাবে। সাহাবা বলল কেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন থাকবে না? বলে হ্যাঁ কোরআন তো থাকবে, কিন্তু কোরআনে কি বলছে মানুষ চিন্তা করবে না, কোরআন শুধু পড়বে। শুধু কোরআন পড়েন না, কোরআনের ভিতরে আল্লাহ কি বলছে ওটা থেকে ওটাকে চিন্তা করেন। কোরআন রিডিং পড়ে যাচ্ছে, ওর ভিতরে কি বলছে আল্লাহ ওটাকে চিন্তা ভাবনা করবেন, বলেন ইনশাআল্লাহ। তো পড়ছিলাম আল্লাহ পাক কোরআনে বলছে তোমরা চিন্তা করো, চিন্তা করে সেই কথা যখন আমি আল্লাহ আদমকে সেজদা করতে বলেছিলাম, সব ফেরেশতারা সেজদা করলো, একজন কে? তাহলে আল্লাহ বলল সেজদা করো, যারা যারা আল্লাহর হুকুম মেনে সেজদা করলো তারা ফেরেশতা রয়ে গেল। একজন অমান্য করলো, কি হলো? কাফের হলো, শয়তান হলো, হ্যাঁ মারদুদ হলো, বিতাড়িত মারদুদ হলো, জাহান্নামী হলো, তাই তো? আল্লাহর হুকুম অমান্য করে কি হয়ে গেল? শয়তান কি হলো বলে? আল্লাহর হুকুম অমান্য করে কি হলো? যে আল্লাহ আজাজিলকে হুকুম করেছিল, মুআল্লিমুল মালাকুতকে হুকুম করেছিল সেজদা দেওয়ার, ডাইনে শয়তান হয়েছে, সেই আল্লাহ জুনায়েদকে হুকুম দিচ্ছে তোমাদের করে। চিন্তা করে দেখতে কি বললাম, বুঝতে পারলেন? যে আল্লাহ শয়তানকে বলেছিল সেজদা দিলনি, শয়তান হয়ে গেল, সেই আল্লাহই তো আমাদের করে বলছে। মুআল্লিমুল ফেরেশতাদের ইমাম শয়তান, ফেরেশতাদের আজাজিল নাম, মুআল্লিমুল মালাকুত ফেরেশতাদের ইমাম ছিল। আল্লাহর হুকুম অমান্য করে, একটা হুকুম অমান্য করতে শয়তান হয়ে গেল। আমরা কি করছি একটু চিন্তা করে দেখি, কত হুকুম অমান্য করছি, কত হুকুম অমান্য করছি। আল্লাহ যদি বাঁচাই বাঁচা যাবে মুসলমান। হ্যাঁ, আমরা আমরা জামা পরি, এই জামা পরি দাগ হবে, হবে না হবে না? ওইরকম যেমন দুনিয়ার জামাতে দাগ হবেই হবে, ধোয়া পরিষ্কারটা করা কাজ, ওইরকম রুহানি জামাতে গুনার দাগ লাগবেই লাগবে, ধোয়া পরিষ্কার করাটা হচ্ছে কাজ। গুনাহ করে অহংকার করবেন না, লজ্জিত হয়ে তওবা করবেন সব সময়, বলেন ইনশাআল্লাহ। তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহকে লক্ষ্য রেখে আল্লাহকে মঞ্জিল করেন। আপনার মঞ্জিল, আপনার শেষ স্টপেজ কোনটা? আল্লাহ। আল্লাহর দিকে যান, আল্লাহর দিকে যান। ব্যবসা বাণিজ্য সবকিছু করবেন আল্লাহর জন্য। কি করবেন বলেন? আল্লাহ বিয়ে করছি আপনার জন্য, বিয়ে করছি কার জন্য বলেন? আল্লাহর জন্য। হুজুর করেছে বিয়ে, আমি বিয়ে করছি, শুনুন। হ্যাঁ, ছেলে ছেলে আল্লাহর জন্য, ব্যবসা বাণিজ্য আল্লাহর জন্য, খাওয়া দাওয়া আল্লাহর জন্য, হ্যাঁ ভালো করে বেশি করে খাচ্ছি, নামাজ রোজা করতে পারবো, তাকত থাকবে আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। তোমার পুরা ধ্যান আল্লাহ দিয়ে করে তুমি এক একটা কদম আল্লাহর দিকে ফেলে ফেলে যাও, আমার আল্লাহ দরজা বুলন্দ করবে। তুমি খাজা হুজুরের মতন যেতে পারবে না, আর মালিক ইবনে দিনারের বলে দেওয়া ওই জওয়ানের মতন যেতে পারবে না। বাবা তিনারা আশিক ছিলেন, বড় ছিলেন, ওলি ছিলেন, আমরা গুনাহগার। আমরা যদি একটু মেহনত মোজা করি, আল্লাহ আমরা যেমন ভাবে ইবাদত করব, আমাদের আমাদের অনুপাতে আল্লাহ আমাদের জান্নাত দেবে, আমাদের অনুপাতে আল্লাহ আমাদের বলেন জান্নাত দেবে। আর খাজা হুজুরও জান্নাতে যাবে, আমরাও জান্নাতে যাব, একই সাথে জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরিয়ার বড় লোকটাও কোরিয়াতে থাকে, কোরিয়ার গরিবটাও কোরিয়ায় থাকে, ওই রকম যারা জান্নাতে জুনায়েদও থাকবে, জান্নাতে হুজুর মানে সাহাবা হুজুরা ওলিরাও থাকবে, জান্নাতে আপনারাও থাকবেন যদি আমরা কাজ করতে পারি, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তবে দুনিয়ায় গরিবরা সত্যিকারের কষ্টতেই থাকে, জান্নাতের কম আমলি লোকেরা কষ্টই থাকবে না। জান্নাতে যে ঢুকে যাবে তার লাগে তার জান্নাত সবচেয়ে সুন্দর হয়ে যাবে। মানে ধরেন আমি জান্নাতুল নাঈমে আছি, কেউ জান্নাতুল ফিরদাউসে আছে, যিনি জান্নাতুল ফিরদাউসে আছে তিনি জান্নাতুল ফিরদাউসে ঢুকে মনে করবে এর থেকে আরাম নেই, আর যে জান্নাতুল নাঈমে থাকবে সে জান্নাতুল নাঈমে ঢুকে মনে মনে করবে যে আমি যে আরামে আছি আমার মতন আরামে আর কেউ নেই। ঠিক অনুরূপ ভাবে জাহান্নামে যারা যাবে, জাহান্নাম তো সাতটা, আযাব কম বেশি আছে, কিন্তু যে যে আযাবেই থাকবে তার লেগে তার আযাবটা সবচেয়ে কঠিন হবে। দুনিয়ার উদাহরণ কেমন? আমার জ্বর এসেছে বাড়িতে, আমার 10টা লোক বাড়ির মেম্বার, আমার জ্বর এসেছে, আমি মনে মনে করছি যে আমার যে জ্বরটা এসেছে আমার মতন এরকম কষ্ট মনে কারো হয়, সবাই মনে মনে হয় না?
যে ফুরা হয়েছে, ফুসকুড়ি হয়েছে, হ্যাঁ, আঙুল ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, যখনই ভাঙে, যখনই আমাদের কষ্ট হয়, মনে মনে হয় যে আমার যে কষ্ট হচ্ছে, মনে হয় আমারটাই সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে, এরকম কষ্ট মনে হয় কেউ পায় না। এরকম যারা জাহান্নামে ঢুকে মনে করবে আমার মতন কষ্ট কেউ নেই, আমি জান্নাতে ঢুকে মনে করবো আমার মতন আরামে আর কেউ নেই। মুসলমান রেডি হন, তৈরি হন, আল্লাহর জন্য একটা, হ্যাঁ, আল্লাহর দিকে একটা রাস্তা ঠিক করে নে। হ্যাঁ, 50, 60, 150 হাজার রাস্তা যেটা আল্লাহর দিকে, তুমি একটা রাস্তা ধরে আল্লাহর দিকে চলে যাও, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর সাথে কথা বলবেন, কি বলছেন, কার সাথে? আল্লাহর সাথে কথা বলবেন। মরার পরে আর কথা বলতে পারবে না, এখন কথা বলার সুযোগ দিয়েছে, তুমি যতবার আল্লাহর সঙ্গে, আল্লাহ এই হয়েছে, আল্লাহ ওই হয়েছে, আল্লাহ আমার এই করে দেন, আল্লাহ আমার ওই করে দেন, আল্লাহর সঙ্গে কথা বলো। আল্লাহ বিরক্ত হয় না। তুমি, আমি জুনায়েদ, হ্যাঁ, তুমি আমাকে বলবে হুজুর এই হয়েছে, ওই বিরক্ত হয়ে মাইকলা একটু বিরক্ত মতন হচ্ছে, একটুখানি গোলমাল হচ্ছে বলে। আমার আল্লাহ কিন্তু বিরক্ত হয় না, আল্লাহকে যতবার বলবে আল্লাহ ততবার খুশি হবে। একটা জিনিস 100 টাকা দাও, 100 টাকা দাও, 100 টাকা দাও, মাকে যদি বলে, একটা ছেলে মাকে বলে, মা দাও না 100 টাকা দাও না, জাতি কথা ঠিক বলছেন। আমরা কাউকে যদি দুনিয়াতে বারবার একটা কথা বলি বিরক্ত হয়, কিন্তু আমার আল্লাহকে বারবার একটা কথা বললে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আহা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘুমোই নেই, বললাম দুনিয়ার যত মাহবুব আছে, দুনিয়ার মাহবুবেরা সবসময় ফোনে কথা বলা যায় না, একটা ঘুমোবার সময় থাকে। আবার রাতের বেলায় যখন দরকার হয়, রাতের বেলায় হয়তো কিছু স্বপ্ন দেখে ফেলেন, কি হলো, ফোন করবো, ভয় লাগে যে মাহবুব নারাজ হবে নাকি, কথা ঠিক লাগবে, এখন ফোন করবো, কে তুলবে না তুলবে, আমার আল্লাহ মাহবুব বানাও, সব সময় আমার আল্লাহ জেগে আছে, আমার আল্লাহ ঘুমোই নেই। আর যখনই আমার আল্লাহকে তুমি ডাকবে, আমার আল্লাহ তখনই তোমাকে সাড়া দেবে, জোরে বলে। মুসলমান আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করে আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহ ঘরে শুয়ে আছে একা, হ্যাঁ, কেউ কোথায় নেই, ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহকে ডাকে, আল্লাহ পাক, আল্লাহ পাক, ডাকে ডাকে, তোমার কান নেই, শুনতে পাওনি, কিন্তু আমার আল্লাহ সাড়া দিচ্ছে, জোরে বলে। নিশ্চয় আমার আল্লাহ বান্দাদের প্রতিটা ডাক শোনে, নিশ্চয় আল্লাহ বান্দাদের প্রতিটা ডাক শোনে, নিশ্চয় আল্লাহ বান্দাদের ডাক শোনে। ভাইজান এসে গেছেন তো, বড় ভাই কি যে নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাহিদের জামান, বড় ভাইজান হুজুর কিবলা, বড় ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, বড় ভাইজান এসেছেন, অজনসি আছেন। আমার কথাবার্তা কেউ যদি ব্যথা কষ্ট পেয়ে থাকে আল্লাহ মাফ করে দেবেন, সকলে ফুলবাস হয়ে গেলে দেখা করবেন। আসসালামু আলাইকুম।